হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এখন আজকে রাত্রে ডিনারে মা এখন কি রান্না করছে দেখি গিয়ে। খুবই জোরে খিদে লাগছে, এখন মা কি রান্না করছে দেখতে হবে। এখানে তো ছোট ছোট গাজর কুচানো আছে, পেঁয়াজ আছে, আলু আর রুটি। মনে হয় আজকে মা রুটি রান্না করবে। মা আজকে কি রুটি রান্না হবে? আচ্ছা, গাজরের পরোটা হবে। আচ্ছা, আলু দিয়ে গাজরের পরোটা হবে, মানে আলু পরোটা। এবার আলু পরোটা কাকে কাকে পছন্দ কমেন্টে জানিয়ে দিন। আমাকে তো খুবই এখন থেকে খিদে লাগছে, তবে রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো। মা, তাহলে এটা আগে কি করা হচ্ছে? আচ্ছা, মা আগে জিরে দিল তেলে, তারপরে ফোড়ন দিল। এবার মা আদা রসুন দিল, একসঙ্গে পেস্ট করা আছে। মানে আগে এখানে কি করা হচ্ছে, আলু আলু দিয়ে যে রেসিপিটা আগে তৈরি করা হয়, এটা মা রান্না করতেছে আগে। এবার যে মা গাজরটা ছোটো ছোটো টুকরো করে রাখছিল, সেই গাজরটাকে এই তেলের উপরেই দিয়ে দিচ্ছে মা। এরপর মা লঙ্কা গুঁড়া দিল। এটা কি? এটা হলুদ পাউডার। আর এটা জিরা গুঁড়ো। মশলাটা খুবই ভালো লাগতেছে, এখন থেকে নাকে সেন্ট খুবই ভালো আসতেছে। আর এখন থেকে আমার সেন্ট এরকম আসতেছে বলে আমার খিদে পেয়ে গেছে আমাকে খুব জোরে। মশলার সেন্ট এরকম হয়েছে নাকি আমাকে খিদে পেয়ে গেছে। আচ্ছা, এরপর আলুটাই মা পুরোপুরি দিয়ে দিল, কেন মনে হয় এখানটায় মা যে আলুটা মানে এখানটায় মাখাবে। তো বন্ধুরা, মা তো মশলাটা রেডি করে দিয়েছে, এবার ডিম দিতে হবে। এবার মশলার হিসেবে সেই রকম হিসেবে ডিম দিতে হবে। এমন নয় যে তুমি আপনারা মানে বেশি করে ডিম দেবেন কি একটা, মশলার হিসেবে আপনারা যেরকম ডিম দিতে পারেন। দেখি গাইস মশলাটা খেয়ে কত টেস্ট, খুবই গরম লাগছে মশলাটা। গাইস মশলাটা খেয়ে দেখছি, নাকে তখন থেকে সেন্টটা আসতেছে, তো সহ্য হয়নি, তাই মশলাটাও খেয়ে দেখলাম। খুবই দারুণ টেস্ট একদম।
এর উপরেই দেবে, ঠিক আছে। তো গাইস এর মধ্যে আপনাদেরকে ভিডিও খুবই ভালো লেগেছে, তো আর এখানে ভিডিও এন্ড করলাম। এরপরে আপনাদের অনেক আরও ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে আনতে থাকবো, আর অনেক মজা হবে, আর অনেক বড় বড় ব্লগ আপনাদের কাছে আনবো। কলকাতা যাব, অনেক কিছু শপিং মল। তো আপনারা ভিডিওর সঙ্গে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, আর চ্যানেলটা শেয়ার করে দেন বেশি বেশি করে।